আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতে ঈমানের অর্থ হলো আল্লাহর একত্ববাদের প্রতি অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ-প্রত্যঙ্গের আমল। যেহেতু উল্লেখিত বিষয়সমূহের সমষ্টির নাম ঈমান, সেই হিসেবে ঈমান বাড়বে ও কমবে এটিই স্বাভাবিক, কারণ অন্তরের বিশ্বাসেরও তারতম্য হয়ে থাকে। সংবাদ শুনে কোনো কিছু বিশ্বাস করা আর নিজ চোখে দেখে বিশ্বাস করা এক কথা নয়। অনুরূপভাবে একজনের দেওয়া সংবাদ বিশ্বাস করা আর দুজনের সংবাদ বিশ্বাস করা এক কথা নয়। এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বিশ্বাস তো অবশ্যই করি, কিন্তু আমার অন্তর যাতে পরিতৃপ্ত হয় এজন্য আমি স্বচক্ষে দেখতে চাই। সূরা বাকারা 260। কাজেই অন্তরের বিশ্বাস এবং তার স্থিরতা ও প্রশান্তির দিক থেকে ঈমান বৃদ্ধি পায়। মানুষ তার অন্তরে এটা সহজে অনুভব করে থাকে। আজ আমরা আলোচনা করব ঈমান সুদৃঢ় করার 10টি আমল নিয়ে। 1. আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করা। আল্লাহর গুণবাচক নামগুলোতে আল্লাহর বড়ত্বের ধারণা পাওয়া যায়, যা আল্লাহর ওপর মানুষের ঈমানকে আরো দৃঢ় করে। তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর গুণবাচক নামগুলো জানা, মুখস্থ করা ও তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা। তাছাড়া মহান আল্লাহর গুণবাচক নাম আত্মস্থ করার বিশেষ ফজিলত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99 অর্থাৎ 1 কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী হাদিস 2736। 2. কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা। পবিত্র কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলে শুধু জ্ঞানের পরিধি বড় হয় না, বরং আল্লাহর প্রতি মুমিনের ঈমানও আরো বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা আনফাল আয়াত 2। 3. প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত জ্ঞান অর্জন করা। নবীজির জীবনের প্রতিটি অধ্যায়ে মুমিনের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। নবীজি হলেন সর্বোত্তম চরিত্রের মডেল। দুনিয়া আখিরাতের সফলতা অর্জনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের কোনো বিকল্প নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মহান আল্লাহ বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের অপরাধগুলো ক্ষমা করবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের জন্য সিরাত জ্ঞান অর্জন করা আবশ্যকীয়, যা মুমিনের ঈমান বৃদ্ধি করে এবং আল্লাহর কাছে প্রিয় হতে সাহায্য করে। 4. বিশ্ব ব্রহ্মাণ্ড ও নিজেদের সৃষ্টি নিয়ে চিন্তা করা। মহান আল্লাহ আমাদের জন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়োজিত করে রেখেছেন। সবকিছুর সৃষ্টিকর্তা তিনি, নিয়ন্ত্রকও তিনি। মহান আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করলে মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190। এমনিভাবে মানুষের নিজেদের অস্তিত্বের মধ্যেও মহান আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলো বিবেকবান লোকদের ঈমান বৃদ্ধি করতে সহায়তা করে। ইরশাদ হয়েছে, সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে নিদর্শন, তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি দেখো না? সূরা জারিয়াত আয়াত 20 থেকে 21। 5. অধিক পরিমাণ জিকির ও দোয়া। অধিক পরিমাণে জিকির করলে আল্লাহর প্রতি ঈমান বাড়ে, ফলে অন্তর প্রশান্ত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরগুলো সত্যিকারের প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। 6. দিনের সৌন্দর্য সম্পর্কে জ্ঞাত হওয়া। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের বিধিবিধান আকীদার সম্পর্কে সঠিক জ্ঞান ও এর উপর আমল মানুষের দুনিয়া আখিরাতকে সুন্দর করে, ঈমানকে মজবুত করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন, সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত
তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। সূরা হুজরাত আয়াত ৭। ইহসান অবলম্বন করা। ইহসান মানুষের ঈমান বৃদ্ধি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। বুখারী হাদিস ৫০। ইহসানের আরেক অর্থ হলো মানুষের সঙ্গে সদাচরণ করা। এটিও মানুষের ঈমান বৃদ্ধি করে, আল্লাহর প্রিয় করে। মহান আল্লাহ তার বান্দাদের মাখলুকের প্রতি ইহসান করার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন করতে। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা নাহল আয়াত ৯০। ৮. আল্লাহর পথে দাওয়াত দেওয়া। ঈমান দৃঢ় করার অন্যতম মাধ্যম হলো মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। এতে নিজের মধ্যেও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে তার পথে আহ্বানকারীদের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সাজদা আয়াত ৩৩। ৯. ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিষয় পরিহার করা। ঈমানের দৃঢ়তা অর্জনে এর বিকল্প নেই। একটি ম্যাচের কাঠি যেমন কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিতে পারে, তেমনি একটি ঈমান বিধ্বংসী কাজ ও বিশ্বাস মানুষের সব আমল অর্থহীন করে দিতে পারে। পবিত্র কোরআনে এর উদাহরণ হলো, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল আছে আর তার বার্ধক্যও অনুপস্থিত, তার কতগুলো সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়েক নয়। এই অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল, যার ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শন সমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো। সূরা বাকারা আয়াত ২৬৬। ১০. দুনিয়ার হাকিকত সম্পর্কে সচেতন হওয়া। দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া অর্জনই মানুষের মূল লক্ষ্য হতে পারে না। মানুষ দুনিয়াতে ক্ষণিকের অতিথি মাত্র। পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে বহু রাজাধিরাজ অতিবাহিত হয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের কারো কারো কোনো চিহ্নই নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি, যার সংস্পর্শে ঘন সন্নিবিষ্টিত ভূমিজাত উদ্ভিদ উৎপন্ন হয়, যার থেকে বক্ষণ করে মানুষ আর জীবজন্তু। অবশেষে জমিন যখন সোনালী রূপ ধারণ করে আর সুশোভমণ্ডিত হয়, আর তার মালিকগণ ভাবতে থাকে যে ওগুলো তাদের হাতের মুঠোয়, তখন রাত্রিকালে কিংবা দিনের বেলা আমার নির্দেশ এসে পড়ে আর আমি ওগুলোর এমনভাবে ধ্বংস করে দেই মনে হয় যেন গতকাল সেখানে কোনো কিছুই ছিল না। এভাবে আমি আমাদের নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে বুঝতে চেষ্টা করে। সূরা ইউনুস আয়াত ২৪। অতএব ঈমান সুদৃঢ় করতে হলে দুনিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক হতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মোহ থেকে দূর করে ঈমান বৃদ্ধির মাধ্যমে আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন, আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।